হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরাস মমকিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তানহা আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ও কচু পাতা দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি। কচু আর ইলিশ যেন অন্যরকম একটা কম্বিনেশন। কচু পাতায় ইলিশ ভাপা শুনেই মনে হচ্ছে না যে একটু দেখে আসি? হ্যাঁ, চলুন সাথে থেকে রেসিপিটা দেখে আসুন। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেটের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ আর দিয়ে দেব একটু সরিষা বাটা। তারপর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। কাজটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমার মাছটা এরকম হয়েছে। এবার একটি চুলায় আমি আগে কচু পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 2টা কচু পাতা আমি এখানে বিছিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একটি একটি করে বিছিয়ে দেব। আমি কিন্তু এখনও প্যানে কোনো ধরনের তেল বা পানি ব্যবহার করিনি। এরপর আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব রসুন কোয়া। এগুলো আমি ভালো করে একটু বিছিয়ে দেব। সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর এখন আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। সব ধরনের ভর্তায় সরিষার তেলটাই ভালো লাগে। এবার উপরে আরও কিছু কচু পাতা বিছিয়ে দেব। সুন্দর করে মাছটাকে ঢেকে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলো কচু পাতা একটু মুড়িয়ে নেব। সবগুলো মাছ পাতা দিয়ে পেঁচানো হয়ে গেলে আমি এবার একটু পানি দিয়ে দেব। যদিও কচু পাতা থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, তারপরও একটু দিয়ে দিতে হবে যদি লাগে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান একটি সাবস্ক্রাইব কিংবা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনেক হেল্পফুল। এবার চুলাটা জ্বালিয়ে দেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এই জিনিসটাকে পুরোপুরি কুক করে নিতে হবে। খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। দেখুন আমি একবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা খোলার কোনো দরকার নেই। যখন এরকম পর্যায়ে চলে আসবে, নিচে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে খুলে নেব। দেখুন দেখেই কেমন লোভ লাগতেছে, খেতেও সেরকম অসাধারণ মজার হয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে আরেকটি বাটিতে নিয়ে নেব। যেহেতু ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এগুলো বেছে দিতে হবে। সবগুলো মাছ এক বাটিতে আলাদা করে রেখে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি শুকনো মরিচ টেলে নিয়েছি। আমি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম সিদ্ধতে, সেই জন্য। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি রসুনগুলো আর সিদ্ধ মরিচগুলো আলাদা করে নিলাম। এবার আমি রসুনগুলো হাত দিয়ে ডলে নেব। মরিচ পেঁয়াজ সব একসাথে মেখে নেব। কচু পাতাটাও মেখে তার মধ্যে আমি এখানে ডলে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর বেছে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর মজাদার ভর্তাটা। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।